ভোজ্য তেলের চাহিদা বিবেচনায় ফরিদপুরের চরাঞ্চলের এক ফসলি জমিতে ক্রমেই বাড়ছে সরিষার আবাদ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন সরিষার আবাদে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষক। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বেড়ে যাওয়ায় সরিষা আবাদে হিমশিম খাচ্ছেন তারা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে চোখ জুড়ানো সরিষা ফুলের হলুদ আভা। শীতের শুরুতে প্রকৃতি যেমন সাজিয়েছে এই হলুদ গালিচা, তেমনি আশার আলো দেখাচ্ছে কৃষকের চোখে। ফরিদপুরের চরাঞ্চলে এখন এমন দৃশ্য চোখে পড়বে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে এক ফসলি জমিতে বাড়ছে সরিষার আবাদ। সরিষার চাহিদা ও বাজার দর ভালো থাকায় এই চাষে আগ্রহী হচ্ছেন চরাঞ্চলের কৃষক। চলতি মৌসুমে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উচ্চ ফলনশীল জাতের বিনা 4, 9, 10, 11, বাড়ি সরিষা 9, 14, 15, 17, 18, টেরি 7 ও রাই 5 সরিষার আবাদ করেছেন কৃষক। এবার সর্ষের দাম ভালো হয়েছে, এবার ক্ষেত বেশি করে করছি। সরষা তেলের চাহিদা বৃদ্ধি পায়, এবছর আমরা বেশি করে সর্ষে আবাদ করছি। 1 বিঘে বাড়ি সর্ষে আবাদ করছি, তাতে প্রায় আমার 12 থেকে 13,000 টাকা খরচ গেছে। ফলন আশা করি ভালো দেখতেছি। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বেড়ে যাওয়ায় সরিষা আবাদে হিমশিম খেতে হচ্ছে অভিযোগ কৃষকের। আর ওষুধের দাম বাড়ানোর জন্য সরষে ক্ষেত করে জুত পাইতেছি না। গত আর কিনছিল 1050 টাকা করে, এবার পুরা 1600 টাকা বস্তা, জেনে দেবো 5 কেজি, এনে দেবো 2 কেজি। এদিকে সরিষার ফলন বাড়াতে জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করার পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কেউ যদি অধিক পরিমাণে সার ব্যবহারও করতে চায়, বিশেষ করে ইউরিয়া সার কিংবা ডিএপি সার যদি অতিরিক্ত ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে তেলের পার্সেন্টেজ কমে যায়। আমরা আমাদের যে উঠান বৈঠকগুলো আছে এবং বিভিন্ন মিটিং আছে, কৃষকদের সবসময় বলছি যে সরিষা চাষের জন্য তারা অতিরিক্ত কোনো সার ব্যবহার না করে, সেক্ষেত্রে ফলন যেমন কমবে, তেলের পরিমাণও কমে যাবে। ফরিদপুর জেলায় এবছর 14,463 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।